মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি। আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী। শুনে নিন, আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন, 6টা অভ্যাস কি শুনে নিন। এক না, অসুবিধা আছে আপনাদের? বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা? রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত, সকল সৃষ্টি তোমারই সাজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আল্লাহর নবী বললেন কমসে কটা 6টা অভ্যাস যে নারীর মধ্যে থাকবে। ও আমার মা বোনরা ভালো করে শুনে নিন, মায়েরা, বোনেরা, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে। যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে, আপনি যতই নামাজ পড়ুন, হজ করুন, আর রোজা রাখুন, যাকাত দিন, আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 1 নাম্বার নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মাকে, মায়ের 2টা হাত ধরে বলবেন, মা দয়া করে তোমার 2টা হাতে ধরে বলি, খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না মা। আজই আমি ওয়াজটা শুনে এসেছি। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, বোন নিজের বোনকে বলবেন, এই দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না, এটা বলতে পারেন না। উল্টে আরো কি করেন, প্রতি নির্যাতন হিঙ্গলগঞ্জ থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে। বাহ! আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, যদি মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে? এইটুকু বলতে পারেন না, আপনাকে বাপ বলতেই তো ঘৃণা লাগে। আপনি তো বাপই হতে পারেননি এখনো, জাস্ট ফর জন্মই শুধু দিয়েছেন। বাপ হতে গেলে, দাঁড়ান আসছে 10টা বলেছি না, পুরুষদের কটা দায়িত্ব আছে? 10টা। কটা 10টা দায়িত্ব আছে পুরুষদের। একটু দাঁড়ান, ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। চলুন। 1 নাম্বার হলো, নবীজি বললেন
ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আমার শাহপুরের মা বোনদের বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করবেন না। 2 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এখন আছে দেখবেন, স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে, দিল্লি মুম্বাই কাজ করতে গেছে, আর ওই মেয়ে ছেলে মোবাইলে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? 3 নম্বরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে কি করে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাবা বুঝতে পারেননি, নারীর মন চেনা বহুত মুশকিল। আপনার সাথে আপনার মতো, অন্যের সাথে অন্যের মতো, আপনি মোটেই বুঝতে পারবেন না। মনে করুন আমার স্ত্রী আল্লাহওয়ালা, বাড়ি থেকে ভাববেন বাবা, বাস্তব অভিজ্ঞতাটা সামনে রেখে আজ বললাম আপনাদেরকে। 4 নম্বরে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 65, বুড়োর বয়স 65, বুড়ির বয়স ধরুন 60। বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না, বুড়োর খবর রাখে না। বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে সব খবর নেই। বুড়ি কি করে, ও বাবা বুড়ি কি করে জানেন, ওই ছোট নাতিটাকে নিয়ে ঘরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে উনি। ওর তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। শুনে রেখে দিন, যদি স্বামী দুঃখ পায়, আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান্নামায় যাবে তাহাজ্জুদ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যদি তার স্বামী তার উপরে নারাজ থাকে, হকের উপরে স্বামী যদি নারাজ থাকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দিন, বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করবেন না। 4 নাম্বার নারী। 5 নাম্বার নারীর নামটা শুনুন। 5 নাম্বার নারী হলো জাহান্নামী নারী। নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে বলুন, একটু কথা বলুন আপনারা। স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর বাম্মা দেখতে পারে না, স্বামীর বাম্মা দেখতে পারে না। এসব দোষ ওই মেয়েদের বলি না, ওই ডাইসটা খারাপ। বুঝতে পারছেন না? ডাইসটা কে মানে বুঝতে পারছেন? এই ডাইসটারই গন্ডগোল। চলুন, তো এই জন্য বলি 5 নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর একটা কথা মুরব্বীদের বলে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি, শুনে নিন একটা হাদিস। একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা নবীজি মুচকে হেসে ফেললেন, বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছে, তো এখনো বাঁচতে চাও? বলছে হুজুর বেশি বয়স তো হয়নি। তা বলছে বয়স তো অনেক দেখতে পাচ্ছি, দাড়ি তো সব পেকে গেল। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? একটা আমল বলে দিন। নবীজি বললেন, শোনো, অনেক দিন বাঁচতে গেলে কি করবে, হায়াত বাড়াতে গেলে শুনে নাও, মেহমানদারি করবে। কি 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 কি? মেহমানদারি করবে আর আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে। আত্মীয়দের খবর নেবেন, ফোন টোন করবেন। এখন ফোন টোন তো করেন না, খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে বউটাকে নিয়ে খালি বসিরহাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘর ভাড়া করে আছে, চাকরি করে, বউটাকে নিয়ে রয়েছে, আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে। আর দেশের বাড়িতে বাম্মার কোনো খবর নেই তোমার কাছে, বাম্মা বৃদ্ধাশ্রমে আছে। তো শিক্ষিত লোক তোকে বলতে ঘৃণা লাগে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? খালি 10টায় গেল 4টেই এলো,
হ্যাঁ, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকোপারে, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু এই কি বলো টাকি ওই রোডসে গিয়ে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর ওরে শিক্ষিত লোক বলে না। খবরদার নয়, শুনে নিন। এই স্টুডেন্টরা ভালো করে শুনে নাও, যারা স্টুডেন্ট আছো ভালো করে শুনে নাও। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী। যদি বললেন হুজুর কি করে বললেন, বাবা আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আর আমরা একটা উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে সেন্টার নিতে যাই। মাধ্যমিক এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। কি বললাম? টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায় গো বাবা। মাধ্যমিকের সেন্টার যখন হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয়, ওই সেন্টারের কাছে গিয়ে দেখবেন পেচ্ছাপখানায়, পায়খানায় কি করে জানেন? বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে, বই ফেলে রেখে চলে এসছে। অবস্থা। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না বাবা। টিচার হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয়। TEACHER, টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আরডি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার, যাকে তাকে টিচার বলে না বা। চলুন একটু এগিয়ে যাই। এবার আসছি, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বারটা এবার শুনুন। ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে, দেখবেন তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে আবার বলে দেখবেন আমার মতো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না বেঠিক? শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা আসা 50,000 বছর আগে আপনার তকদিরে লেখা আছে আপনি কি কি পৃথিবীতে খাবেন, কতদিন পৃথিবীতে বাঁচবেন, কবে, কোথায়, কিভাবে মরবেন, সব তকদিরে লেখা আছে। কোথায় আছেন আপনি? আপনার স্বামীটাকে অস্বীকার করছেন। হ্যাঁ, আপনার আত্মাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল তুই কোন ছেলে হলে তোর পছন্দ বল, আপনি ওইটাকে পছন্দ করেছিলেন, এখন অস্বীকার করছেন। বাড়ি থেকে ভাববেন। এর অনেক আলোচনা, তকদিরের আলোচনা না বাবা, খুব দীর্ঘ আলোচনা, ওদিকে আমি যাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে গেলাম। এই জন্য এই 6 শ্রেণীর মেয়ে ছেলে জাহান্নামী হবে। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীকে মূল্যায়ন করতে শেখুন, স্বামীকে মূল্যায়ন করতে শেখুন। এবার স্বামীদেরও দায়িত্ব, বাচ্চারা ওদিক যা। আসলে কি জানেন, চলেন বাবা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ করে দেবো, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, চিন্তা নেই। একটু আগে আসেন বাবা, যে যেখানে আছেন ভেতরে ঢুকে পড়ুন। বাবা এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে, 100%। সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। এখানে যত মানুষ আমরা বসে আছি আল্লাহর তরফের প্রশ্নে মোটামুটি পাশ করে যাব। আল্লাহর তরফের প্রশ্ন কি হবে? আল্লাহ বলবে তুই ঈমান এনেছিলিস আমার উপরে? তা আপনি বলবেন হ্যাঁ। আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস? আপনি বলবেন মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন তুই রোজা রেখেছিলিস? আমি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে ভেঙে দিয়েছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন তুই জাকাত দিয়েছিলিস? আমি কি বলবো? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে দিইনি, ইত্যাদি ইত্যাদি, পয়সা খরচ হয়ে যাবার ভয়ে দিইনি।
তা আল্লাহ সেদিন যদি ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না, আর অন্য গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলে করতে পারি। তো রহমানুর রহিম সেদিন যদি মাফ করেন, আল্লাহর তরফের প্রশ্ন আমরা মোটামুটি পাশ করে যাব। ধরা পড়বেন এখানে আমরা যারা আছি, বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফের 10 রকম প্রশ্ন হবে। ওরকম দেখি আজ বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই 10 রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো খুঁজে পান, কাল সকালবেলা উঠে বলবেন, কাল সকালবেলা উঠে বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি 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 বলবেন, কাল সকালে বলবেন, বলে গেলাম। আর যদি উত্তর না পান, চেষ্টা করুন। 10 রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। কি কি শুনে নিন। 1 নাম্বার, বান্দার তরফ থেকে আল্লাহর প্রশ্ন হবে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে। কি কি? স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবে। স্বামী স্ত্রী সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউয়ের সঙ্গে সালাম দেওয়া অভ্যাস আছে তো? হয়েছে। 2 নাম্বার হলো নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা কোনোদিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, আপনারা কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই শাহপুরের মা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ নিষেধ নিষেধ। নবীজি বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন 1 হাতে 1টা চুড়ি পরে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাম দিকে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? নবী বললেন, ওমর শোনো, তোমার স্ত্রী যদি 2 বা 2-এর বেশি চুড়ি পরে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, আপনারা কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এইরকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায়। বলে কিভাবে ঘুমাবো? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। এমনি বললাম। চলেন এরপরে আসছি, শুনে নিন এসব বাবা, এইসব মজার হাদিসগুলো তো আপনারা পাবেন কোথা? এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা, স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, চুমা 3 জায়গায় চুমা দেওয়ার কথা হাদিসে আছে। আল্লাহর নবী বললেন 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে। কুব্বালাতুল মানে চুমা, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল খাদ্দে। 1 নম্বর নবীজি বললেন স্বামী তার স্ত্রীর গালে চুমা দেবে। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে।
হাতের এই জায়গাটায় চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়। এই জায়গাতে 19টা রগ আছে। কটা কটা কটা? 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব লুকিয়ে আছে এই জায়গায়। স্বামী যখন স্ত্রীর চুমা দেয়, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ভুল হয়েছে হয়েছে, আজকে সব কাজা আদায় করবে যাও। এমনি বললাম বাবা, হাসির চলে একটু কেন বললাম, গভীর রাতে তো একটু মাঝে মাঝে একটু হাসির চলে কেন কথা বলি জানেন? মাইন্ডটা একটু ফ্রি করার জন্য। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। তোমরা নিজেরাও নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। এরপরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা কি করবে? তোমাদের স্ত্রীদের হাতের কাজের সহযোগিতা করবে। আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা কটা কটা? 3টে কাজ করে দিতেন। কি কি শুনে নিন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী বাড়িতে 3টে কাজ করতেন প্রায় সময়। 1 নাম্বার নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে আমার থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর থালা বাসন একদিন মেজে দেন, আপনাকে মনে হবে কি বইয়ের চাকর? ছি 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 ছি। যারা এইসব মনে করে তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে নেই। শুনে নিন, স্ত্রীর কাজে সহযোগিতা করা হচ্ছে সুন্নাহ, আল্লাহ রসুল করেছেন। শুনে নিন, 1 নাম্বার আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1 নাম্বার নবীজি আমার করতেন কি, মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন। 2 নাম্বার নবীজি করতেন কি, ঝাঁটাখানা নিয়ে, ঝাঁটা নিয়ে নবীজি মাঝে মাঝে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাঁটও দিয়ে দিতেন। জোরে বলুন। 3 নাম্বার, অনেক সময় আমার রান্না কমপ্লিট হতো না, ইনকমপ্লিট থাকতো, নবীজি মাঝে মাঝে করতেন কি, আমার সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। নিজের বউটা নিয়ে বেড়াতে যাবেন, অন্যের বউ নিয়ে যান কেন? হ্যাঁ, তবে একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। নিজের বউ নিয়ে বেড়াতে গেলে আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে পার্থক্য কি শুনে নিন। আপনি লোকটার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। নিজের বউ নিয়ে যখন বেড়াতে যাবেন তখন কোনো টেনশন থাকবে না, ফ্রি মাইন্ডে বেড়াবে। আর পরের বউ নিয়ে বেড়াতে গেলে কিরকম করবে জানেন? আমার মুখের দিকে তাকান, সব আমার মুখের দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি করবে। জানবেন ও বউটাও নিজের না, অন্যের বউ। এজন্য বাবা, নিজের বউকে মূল্যায়ন করুন। আল্লাহ রসুল বলেছেন, শোনো, নিজের স্ত্রীকে ভালোবাসো, পরের স্ত্রীর দিকে তাকাইও না, নিজের স্ত্রীকে ভালোবাসো। আল্লাহ পাক তোমার মানে তকদিরে যে স্ত্রী দিয়েছে, অতি উত্তম স্ত্রী দিয়েছে, তুমি তার প্রতি ভক্তি ভালোবাসা রাখো, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, তার সঙ্গে বিশ্বাসটা রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন? কোরআন থেকে কি নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। আর্থি লাইফ, আফটার লাইফ, ইহকাল, পরকাল, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা কোথায় আছে? দলিলটা বলে দিচ্ছি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এই আয়াতটা কোথায় আছে? 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে শুধু মারামারি করে। ঠিক না বেঠিক? আমরা কোরআনের অর্থ তো ভালো বুঝি না, না বুঝে খালি এ ওর বলে কাফের, ওর বলে কাফের। খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন, আজকে আমি তো আপনাদের এখানেই প্রথম এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, তো আমার বাপেরা একটু আমার সঙ্গে কোঅপারেট করুন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার কথাগুলোকে নিয়ে মূল্যায়ন করবেন, আমার বলা নিয়ে মূল্যায়ন করবেন, গলা নিয়ে মূল্যায়ন করবেন না। আমার ভাষা বুঝতে পারছেন? আমি কি বলছি সেটা নিয়ে মূল্যায়ন করবেন। আমার গলার ভলিউমটা বেশি না জোরে, না টান দিয়ে বলছি, না টেনে টেনে বলছি, না কেটে কেটে বলছি, এটা নিয়ে বিচার করবেন না। আমার গলা নিয়ে বিচার করবেন না,
আমার বলা নিয়ে বিচার করুন, এটা অনুরোধ করছি বাবা আমার। চলেন এগিয়ে যাচ্ছি একটা একটা করে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবী সাহেব কি করলাম? এই কোরআনের কিছু আয়াত নিয়ে কিছু মৌলবী আমরা কি করলাম, ঠিক সঠিক মূল্যায়ন না করতে পেরে কি করলাম, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? খবরদার নয় বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। খবরদার নয়। আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমার বলার সুযোগটুকু দিন বাবা। চলেন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদ শরীফ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আচ্ছা বাবা, আমি দরুদ শরীফের কেটে কেটে বললাম কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে একটা ভুল বলি আমরা। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। হা বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে এটা কি? ও আলা আলী। কি বললাম বাবা? ও আলা আলী। আলাটা হলে ইংরাজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটা একটু ঠিক করে নিন। চলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন? যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, দরুদ শরীফ পড়লেন কেন? চলুন হাদিসটা জেনে নিই, কোরআনের দলিলটা নিই। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা একটু মাথায় রাখুন, নবীর উপরে দরুদ পড়লেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমুল্লামাই 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। আরেকটা হাদিস। আচ্ছা, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা 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 আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন এখানে যে সত্যি এই জিনিসটা আমার অজানা ছিল, একটু জেনে নিলাম। 1 নাম্বার। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে কি ভুল সংশোধনটা হচ্ছে। 3 নাম্বার,
কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আজকের আপনাদেরকে। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা সংবিধানের কিতাব। এই কিতাব থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেব, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি এবং আমি চলতে পারি, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই কারণে জলসা দেওয়া হয়। আর একটা কথা আপনাদের বলছি বাবা, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা কটা? তিনটে জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার, কমিটি। কি বললাম? কমিটি। তিন নাম্বার, শ্রোতা। এবার একটু ভেঙে দিই। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা। ভাষাটা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আর দু নাম্বার দেখবেন বক্তাটি শুধু আলেম হলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার বাম্মার ভাত দেয় ঠিক মতো কিনা, বক্তা তার ভাই বোনের হকটা আদায় করে কিনা, বক্তাটা নিজে রমজান মাসে রোজা রাখে, তো বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। বাস্তব কথা বললাম বাপ, বাস্তব কথা বললাম, আমারে ভুল বুঝবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে বলে দিচ্ছি। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ এটা মসজিদ তো বাবা, আমি নামাজ পড়লাম যেটা, আচ্ছা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আপনাদের মনে কোন লোকটাকে সৎ বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 6 বার হজ করেছে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, নামের পরে ডিগ্রি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন সৎকে। শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু নসিহত করুন। নবীজি বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি দুটো জিনিস চান? হাদিসটা শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এই গ্রামটার নাম কি বাপ? শাহপুরের মানুষ। বাবাজিদেরকে বলছি, আপনারা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিন। 1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন, আমি সেটা অনুবাদ করে বাংলায় বলছি। নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার এই জিভের গ্যারান্টি দাও 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার 2 রানের বীজখানে। ভাষা বুঝতে পেরেছেন? 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবারে বাড়ি চলে যান আপনারা। যার বাড়ি যাওয়ার দরকার হবে চলে যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব হোক না কেন, যার দুটোই ভালো, ও একজন টোটোওয়ালা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার বাপেরা,
চলুন, এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে,